এই কাকা চিনতে পারছেন, যিনি হিরণকে দিয়েছিলেন বাংলা ভাষার পাঠ। এখন আবার সেলফি তুললেন দেবের সাথে। অভিনেতা দেব নাকি এই কাকার জবরা ফ্যান। কি নাম এই কাকার? দেখুন, আপনাদের মনে আছে 2020 সালের সেই চা কাকুর কথা, যিনি লকডাউনের সময় একটি কথা বলে বেশ ভাইরাল হয়ে গিয়েছিলেন সামাজিক মাধ্যমে। চা কাকুর কথাটি ছিল, আমরা কি চা খাবো না আমরা চা। এবারে সেই চা কাকুর মতন আর এক কাকুর জন্ম হলো। তবে এই কাকুর জন্ম হলো 2024-এর ভোট লগ্নে। এই কাকু তো এখন ভাইরাল হয়ে গেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বাংলা ভাষা শিখিয়ে। ঘটনার সূত্রপাত হয়েছে কেশপুরের বিশ্বনাথপুর এলাকায় হিরণের জনসংযোগ কর্মসূচিতে। সেখানে কথা প্রসঙ্গে পদ্ম প্রার্থী হিরণ বলেন, আমি জানি না কোন ভাষায় বলবো, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এদিকে হিরণের মুখে এমন কথা শুনে কাকা বলে ওঠেন, বাংলা ভাষায় বলো না। ব্যাস, এই কথা বলার পর থেকে কাকার যায় কোথায়। ঝড়ের গতিতে ভাইরাল কাকার সেই ক্লিপিং মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কাকার বলা সেই কথা, বাংলা কথায় বলো না। তবে এই কাকা যে অনেক বড় মাপের খিলাড়ি। হিরণের পর সম্প্রতি দেবের সঙ্গে দেখা গেল সেই কাকাকে। কাকার সঙ্গে দেবের সেলফি এবং ভিডিও দুটোই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। কাকার সঙ্গে ছবি তুলে দেব নিজেই তার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান। ভাইরাল এই কাকার নাম হপনম মান্ডি, বাড়ি তার বিশ্বনাথপুরে। নিতান্তই ছাপোষা একজন মানুষ, পেশায় দিন মজুর, দিন আনে দিন খায়। রাজনৈতিক নেতৃবৃন্দ দেব এবং হিরণের সাথে ছবি তুললেও বাস্তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এই মানুষটির চোখে মুখে ধরা পড়ে সারল্য। সেদিন হিরণের মুখে রাজনৈতিক বিশ্লেষণগুলো তিনি বুঝতে পারছিলেন না, তাই আগুপিছু না ভেবে সোজা সাপটা ভাবে বাংলায় কথা বলার জন্য বলে ফেলেন তিনি, যা এখন নেট দুনিয়ায় হাসির খোরাক। এই কাকার কাছে জানতে চাওয়া হয় প্রথমে হিরণ, তারপর দেব। একের পর এক বড় বড় ব্যক্তিত্বের সঙ্গে দেখা করে তার কেমন অনুভূতি হচ্ছে। উত্তরে একেবারে সারল্য মাখা গলায় বলেন, এখন গরম ছাড়া আর কি লাগবে। তবে পরিশেষে বলতেই হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কালীঘাটের কাকুদের মতন দুর্নীতিগ্রস্ত কাকুর চেয়ে হপনম মান্ডিদের সহজ সরল কাকুরা অনেক ভালো। তারা অন্তত সমাজের ক্ষতি করে না।